ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন। ভারত বৈচিত্র্যময় দেশ। শীতের এই সময় ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের খাবারকে আমরা বিভিন্নভাবে সেলিব্রেট করি। তার মধ্যে আজকে আমরা দেখাচ্ছি পাঞ্জাবি কুইজিনের একদম বলা যেতে পারে টপ লিস্টে থাকা রান্না, যার নাম সরসো কা শাক, মানে বেসিক্যালি সর্ষে শাকের একটা রেসিপি, যেটা পাঞ্জাবিদের ঘরে কিন্তু এই শীতকালে হবে। সেখানকার এই রান্নাটাকে বাঙালি ওয়েতে আজকে আমরা দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমরা একটা বোলের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছে, তার মধ্যে আমরা এখানে সর্ষে শাক রাফলি চপ করা, তার সাথে বেঁতে শাক এবং মেথি শাক দিয়ে একসাথে এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়া হবে। যখন শাকগুলো হালকা নরম হয়ে আসবে এবং জিনিসটা পুরো বয়েল হয়ে গেছে, তখন এই পুরো শাকটাকে আমরা একটা মানে এখানে আমরা হামানদিস্তা দিয়ে সেটাকে একটুখানি হালকা করে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও একদম পুরো পেস্ট করে নিতে পারেন, যেটা পপুলারলি হয়ে থাকে। আদারওয়াইজ এরকমভাবে করতে পারেন, যেহেতু আমাদের ওয়েতে বানাচ্ছি তো সেই জন্য এরকম করে করেছি আমি। মানে এটা নর্মালি ঘি বা মাখনে হয়ে থাকে, বাট যেহেতু আমরা বাঙালি তো সেই জন্য সর্ষের তেলের মধ্যে আমরা এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, এবং তার সাথে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবং রসুন কুচিটাকে হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। বেসিক্যালি পাঞ্জাবে শীতটা কিন্তু ভীষণ বেশি পরিমাণে থাকে, এবং এই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য এই সর্ষে শাকের কিন্তু খুব ভালো ভূমিকা আছে। যেরকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সেরকম এই টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকেও কিন্তু সামলায়। আর তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা চিড়েও দিতে পারেন বা আমাদের মতো এভাবে কুচিয়েও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আর তার মধ্যে এই যে শাকটাকে আমরা সেটাকে হালকা করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভালো করে জিনিসটাকে মেশাতে হবে, এবং শাকটাকে কন্টিনিউয়াসলি মানে এটাকে আরও বেশি গ্রাইন্ড করতে হবে। এটাকে ঢেকে ঢেকে কুক করতে হয় যতটা সময় আস্তে আস্তে করে দিয়ে। তো এটা বলা যায় না যে আমরা অথেন্টিক সরসো কা শাক দেখাচ্ছি, বাট বেসিক্যালি এটা বাঙালি ওয়েতে বলা যেতে পারে যে সেই রেসিপিটারই বাংলা ভার্সন। তো এখানে আমরা দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের যে মানে আটাটা থাকে, গোবিন্দভোগ চালের গুঁড়ো। নর্মালি এখানে মানে ভুট্টার যে আটাটা হয়ে থাকে, মাকেদি রুটির যে ভুট্টার যে আটা, তো সেইটা দেওয়া হয়ে থাকে পাঞ্জাবিদের মানে ট্র্যাডিশনাল রান্নাতে। বাট আমরা এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, এবং তার সাথে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, এই পুরো জিনিসটার ফ্লেভারটাকে বাড়ানোর জন্য। কেননা সর্ষে শাক কিন্তু হালকা তিতকুটে একটা ভাব থাকে, তো তার মধ্যে ওই জন্য আমরা মেথি শাক এবং বেঁতে শাক বা বেথুয়া শাক যেটাকে বলা হয়ে থাকে সেটা দিয়ে একদম লাস্টে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগেন যেহেতু বাঙালি হিসেবে আপনারা যদি প্রপার অথেন্টিক ওয়েতে চান, তাহলে কিন্তু আপনারা এর মধ্যে সর্ষের তেলের বদলে হোয়াইট বাটার বা মাখন দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে এইভাবে আমরা সার্ভ করছি। আপনারা এটা চাইলে রুটি দিয়ে অথবা বাঙালি হিসেবে ভাত দিয়েও খেতে পারেন। যথেষ্ট নিউট্রিশিয়াস একটা খাবার এবং ভীষণ পপুলার, এবং খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই আমাদের জানাবেন আপনাদের এই বাঙালি ওয়েতে সরসো কা শাক কেমন লাগলো, আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন না আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে। আর আমার চ্যানেলটি যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।